এরপর আমরা ৯ দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে এই প্রথম ম্যাট্রিক্সটা ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের এক্স এবং জেড এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো -1 এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো 0। আমরা প্রথমে এক্স ওয়াই দিয়ে যে সমীকরণগুলো পাবো সেগুলো লিখে ফেলবো। দেখো তাহলে আমরা লিখতে পাচ্ছি কত, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। এখন যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কি পাবো দেখি। বিয়োগ করলে আমার এখান থেকে ওয়াইটা কেটে যাবে, এখানে এক্স ইকুয়াল টু পেয়ে যাবো আমি 1। এরপরে দেখো এই ম্যাট্রিক্সটি থেকে আমি 2x প্লাস জেড ইকুয়াল টু লিখতে পারবো 5। তাহলে আমরা লিখছি যে 2x প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 5। দিস ইমপ্লাইজ, এখানে যদি আমি এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে 2 ইন্টু 1 প্লাস জেড ইকুয়াল টু 5। দিস ইমপ্লাইজ জেড ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 2। দিস ইমপ্লাইজ জেড ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে দেখো আমরা লিখতে পারবো অতএব এক্স কমা জেড ইকুয়াল টু, এক্স এর মান পেয়েছি 1 আর জেড এর মান পেয়েছি 3। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1,3। তাহলে আমার সঠিক উত্তর কোনটি এখানে? না, সঠিক উত্তর হলো এ 1,3।